রাজেন, ক্লাসে বসে পড়ানো শুনে গল্প করছিস কেন? রাজেন, এদিকে আয়। আমি দুটো বাক্য বলবো, তোকে তাদের পার্থক্য বলতে হবে। প্রথম বাক্য, সে থালা বাসন ধুয়েছে। আর দ্বিতীয় বাক্য হলো, তাকে থালা বাসন ধুতে হয়েছিল। স্যার, প্রথম বাক্যে ব্যক্তি অবিবাহিত, আর দ্বিতীয় বাক্যে ব্যক্তি বিবাহিত। কি গো, তোমার চা খাওয়া হলো? না, হয়নি। ভাবছি ছাদে গিয়ে চাটা খাবো। সাত সকালে ছাদে কি করতে যাচ্ছ? তাড়াতাড়ি চা খেয়ে বাজারে যাও। বাড়িতে সবজি মাছ কিচ্ছু নেই। কি রাঁধবো? আরে সূর্য উঠেছে, তাই গায়ে ভিটামিন ডি নিতে যাচ্ছি। এখন ভিটামিন ডি কে ছাদে পাবে না। ভিটামিন ডি বাপের বাড়ি গেছে। এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। স্যার, আমার স্ত্রী কিছুদিনের জন্য আমার সাথে কোথাও ঘুরতে যেতে চাইছে, তাই আমার ছুটি চাই স্যার। ছুটি? তোমার এখন ছুটি হবে না। কাল থেকে নতুন প্রজেক্ট আসছে অফিসে। থ্যাংক ইউ স্যার। আমি জানতাম স্যার, বিপদে আপনিই একমাত্র আমাকে বাঁচাবেন। মাসিমা, আপনি বারবার ঘরে যাচ্ছেন, আবার বাইরে আসছেন কেন? কোনো সমস্যা হয়েছে আপনার? আরে না না প্রতিমা, আমার বৌমা ঘরের ভেতর টিভি দেখে দেখে যোগাসন করছে। টিভিতে বাবাজি বলছেন, একবার শ্বাসকে বাইরে রাখো, আরেকবার শ্বাসকে ভেতরে রাখো। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমার পাঠকদের, যারা আমার লেখা পড়েছেন এবং সেটিকে এত ভালোবাসা দিয়েছেন। আপনাদের ছাড়া এই সফলতা কোনোদিন সম্ভব হতো না। স্যার, আপনার বইয়ের বিক্রি কেমন হচ্ছে? একটিমাত্র বানান ভুলের কারণে সারাদিনে 1000-এর জায়গায় 1 লাখ বই বিক্রি হয়েছে। ভাবা যায়? স্যার, বইটির নাম কি ছিল? বইটির আসল নাম ছিল হাউ টু চেঞ্জ ইয়োর লাইফ, কিন্তু ভুলবশত সেই নামটা হয়ে গেছে হাউ টু চেঞ্জ ইয়োর ওয়াইফ। বল মা, কেন এসেছিস আমার সাথে দেখা করতে? গুরুদেব, আমি আপনার কাছে একটা পরামর্শ নিতে এসেছি। আমার বাড়ি থেকে জোর করে বিয়ে ঠিক করেছে, কিন্তু গুরুদেব, আমি তো বিয়ে করতে চাই না। আমি তো শিক্ষিত, স্বনির্ভর ও স্বাধীন। আমার স্বামীর কোনো প্রয়োজন নেই, অথচ মা বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছেন। কি করি গুরুদেব? একটা উপায় বলে দিন আমায়। শোন, তুই নিঃসন্দেহে জীবনে উন্নতি করবি মা, তবে মনে রাখবি সবকিছু তোর ইচ্ছে মতো চলবে না। তোর নিজের অনেক ভুল ভ্রান্তি হবে, হিসেব নিকেশে অনেক গন্ডগোল হবে, ভুল সিদ্ধান্তের জন্য প্ল্যান ভেস্তে যাবে, আর তোর মাথা গরম হবে, নিজের প্রতি বিরক্ত লাগবে। ঠিক তখনই তুই কাকে দোষারোপ করবি? নিজেকে? কখনো না। ওরে, এই সব কিছুর জন্যেই তো স্বামীর প্রয়োজন। কি কি ওষুধ খাবেন সেগুলো প্রেসক্রিপশনে সব লিখে দিয়েছি। প্রেসক্রিপশনটা খালি ফলো করবেন। 1 মাস বাদে রিপোর্ট করুন। আচ্ছা ডক্টর বাবু। 1 মাস পরে। ডক্টর বাবু, আসবো? ও, আপনি? হ্যাঁ, বসুন। কেমন আছেন? ভালো নেই ডক্টর বাবু, আমার রোগ কিছুই কমেনি। সে কি? আমার দেয়া প্রেসক্রিপশনটা ঠিক মতো ফলো করেছেন তো?
কি যে বলেন ডক্টর বাবু, সেটা ফলো করলে তো মারাই যেতাম। আজ আর আপনার এখানে আসতে হতো না। কেন এ কথা বলছেন কেন? এর মানে কি? সত্যি বলছি, 1 মাস আগে আপনি যেদিন প্রেসক্রিপশনটা দিলেন সেদিনই এই 9 তলার বিল্ডিং থেকে ওটা আমার হাত থেকে পড়ে গেছে। প্রেসক্রিপশনটা আমি ফলো করলে কি হতো বলুন তো ডক্টর বাবু? এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ।